আপনাদের জন্য বলি বাবা, ইন্টারনেটের যুগে আপনারা একটা অ্যাপ ইউজ করেন, এই অ্যাপটার নাম হলো ফেসবুক। এই ফেসবুক তৈরি করেছেন কে জানেন? ফেসবুক তৈরি করেছেন কে? যদি মনে না থাকে একটু মনে করে না। হে তরুণ যুবকেরা, ফেসবুকটা তৈরি করেছেন যিনি, তার নাম হলো মার্ক জুকারবার্গ। মার্ক জুকারবার্গ তৈরি করেছেন ফেসবুক। মুসলমানের ছেলেরা তাতে দেখাচ্ছে নিজেদের লুক যদি ভালো হয় বন্ধু দেয় লাইক, আর লুক যদি খারাপ হয় করে দেয় সেটা সাইড। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আজকাল মুসলমানের ছেলেরা এই ফেসবুক নামক অ্যাপে গিয়ে সেখানে একটা সুন্দর ছবি তুলে আপডেট দিয়ে বলে বন্ধুরা কেমন লাগছে একটু জানতে চাই। কেউ বলে হিরো হিরো হিরো, কেউ বলে ওয়ান্ডারফুল, কেউ বলে বিউটিফুল। এইভাবে মানুষ প্রশংসা করলে তাদের ভালো লাগে। ভাই ভাই, হে তরুণ যুবকেরা, আমি বলি মুসলমানের ছেলে ফেসবুকটা খুলে দেখাচ্ছে তাদের লুক যদি ভালো হয় বন্ধু দেয় লাইক, আর লুক যদি খারাপ হয় করে দেয় সেটা সাইড। মুসলমান একটু লক্ষ্য রাখবেন, আমার আপনার এই অ্যান্ড্রয়েড বডিতেও একটা অ্যাপ আছে, যে অ্যাপটার নাম দিয়েছি আমি ফেসবুক। এই অ্যাপটা আর অন্য কিছু নয়, এই অ্যাপটার নাম হলো আপনার আমার হৃদয়। এই হৃদয়ে আপনার আমার সারাটা জীবনের লুক ধরা পড়ে। এই অ্যাপটার নাম দিয়েছি কাল। এই কাল নামক অ্যাপটাই ধরা পড়ে আপনার জীবনের লুক। বন্ধু এখানে ধরা পড়ে আপনার লুক, এর নাম হলো ফেসবুক। এখানে ধরা পড়ে আপনার লাইফের লুক যদি ভালো হয় ফারিস্তা দেয় লাইক, আর লুক যদি খারাপ হয় করে দেয় সেটা সাইড। হে তরুণ যুবকেরা, এর জন্য বুখারী শরীফের প্রথম হাদিস আল্লাহর নবী জানিয়েছেন। বুখারী শরীফের ইমাম বুখারী হাদিসটাকে প্রথম নিয়ে এসেছেন। সেই হাদিসে বলা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। নিয়ত যদি কারো ভালো হয় তার আমলটা তাড়াতাড়ি আল্লাহর দরবারে পৌঁছায়, আল্লাহর আরশে কবুল হয়। হযরতে বেলাল কত বড় মাজলুম ব্যক্তি ছিলেন আপনারা জানেন। হযরতে বেলাল কত বড় মাজলুম ব্যক্তি ছিলেন আপনারা জানেন। উমাইয়ার বাড়িতে গোলামতি করত। উমাইয়া কৃতদাস হিসাবে তাকে ক্রয় করেছিল। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইসলামের প্রথম মুয়াজ্জিন বলা হয় যার হাত দিয়ে ভাই আমার প্রথম আযান দেওয়া শুরু হয়। এই সিস্টেমে, এই পদ্ধতিতে মনে রাখবেন ঈসা নবীর জামানায় নামাজ ছিল, কিন্তু এই সিস্টেমে আযান ছিল না। মুসা নবীর জামানায় নামাজ ছিল, এই সিস্টেমে আযান ছিল না। হযরতে হুদ নবীর জামানায় নামাজ ছিল, এই সিস্টেমে আযান ছিল না। হযরতে ইব্রাহিম নবীর জামানায় আযান ছিল, এই সিস্টেমে আযান ছিল না। হযরতে আদম নবীর জামানায় নামাজ ছিল, এই সিস্টেমে আযান ছিল না। মনে রাখবেন পৃথিবীর প্রথম মসজিদটার নাম আপনাদের জানা আছে। প্রথম মসজিদ কি বলেন? হযরতে কি কাবা, বাইতুল্লাহ, তাই তো না? কি মসজিদে কাবা বলে যাকে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় মসজিদ হলো মসজিদুল আকসা বলে যাকে উল্লেখ করা হয়েছে। কোরআন মাজিদে আমার আল্লাহ সেই মসজিদগুলোর নাম উল্লেখ করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমার আল্লাহ মসজিদ হিসাবে উল্লেখ করেছেন। এই মসজিদ কথাটা মূল শব্দটার নাম কি? মূল শব্দটা কি জানেন? মসজিদ শব্দটা এসেছে মূল ধাতু, যেটা মূল শব্দ সেটা হলো সাজেদা। এই সাজেদা সিন জিম আর দাল
এই সাজেদা থেকে এসেছে মসজিদ। ভাই আমার দোস্ত আমার, এই মসজিদ কথাটা এসেছে সাজেদা থেকে। সাজেদা কথার অর্থ হলো যেখানে সিজদা না দেওয়া হয় সেটাকে মসজিদ বলে। অর্থাৎ এই সিজদা দেওয়া হতো বাইতুল্লাহ, আল্লাহর কাবা ঘর। আর আল্লাহর কাবা ঘর হলো পৃথিবীর প্রথম ঘর। হযরতে আদম নবী সৃষ্টি হওয়ার পরেই, সৃষ্টি হওয়ার আগেই আমার আল্লাহ ফেরেশতাদের দিয়ে মসজিদে কাবা তৈরি করেছিলেন। হে তরুণ যুবকেরা, রোজা ছিল আমাদের নবীর আগেও, অন্যান্য নবীর জামানাতেও রোজা ছিল না, ছিল না। অনেকে মনে করে আমাদের নবী থেকে হয়তো নামাজ রোজা না না। অনেকে মনে করে ইসলাম ধর্মটা হয়তো প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে। না না, তারা জানে না ইসলাম ধর্মটা এসেছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আর ইসলাম ধর্মটা কমপ্লিট হয়েছে আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দয়ার নবীর হাত ধরে। এরই জন্য আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলে, হে দুনিয়ার মানুষ শোনো, বিদায় হজের সময় এই আয়াতটা নাযিল হয়েছিল, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আজকের দিনে আল-ইয়াউমা, আজকের দিনে আকমালতু লাকুম দীনাকুম, আমি মুকাম্মাল করলাম দিন ধর্ম রিলিজিয়াসকে, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, এবং ইসলামকে মনোনীত করলাম ধর্ম, কমপ্লিট ধর্ম হিসাবে। জোরে বলুন সুবহান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। তাহলে নামাজ রোজা এগুলো অনেক আগে থেকে এসেছিল। প্রত্যেক নবীদের জামানাতেই নামাজ ছিল, রোজা ছিল। আমার আল্লাহ রোজা সম্পর্কে যেমন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসী বান্দারা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হলো, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। জোরে হবে না? মনে করে আমাদের নবী থেকে মনে হয় নামাজ রোজা। না না, সিস্টেমটা এই যে সিস্টেমেটিকে চলছে, এটা আমাদের নবী থেকে, কিন্তু নামাজ রোজা আগেও ছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমার নবী সেই নামাজ রোজা, দিন ধর্ম, ইসলাম, কালেমার, শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, মানবিকতা, দেশপ্রেম, মহব্বত, ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে যখন মানুষের কাছে প্রচার শুরু করলো, কুফারেরা অত্যাচার শুরু করলো। হযরতে বেলাল হাবশী মানুষ, উমাইয়ার বাড়িতে গোলামি করেন। আহারি জানতে পারলেন যে এই গোলামতি, এই গোলামি কাজের জায়গায় থাকবে, মালিক মালিকের জায়গায়, শ্রমিক শ্রমিকের জায়গায়। তার মানে শ্রমিকের উপর মালিক অত্যাচার করবে, এটা ইসলাম কখনো মেনে নেবে। ইসলাম, ইসলাম, ISLAM, ইসলাম, I for I, S for should, L for love, A for world, M for mankind, I should love all mankind। অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। যিনি সারা বিশ্বের মানুষকে ভালোবাসেন, যিনি সারা বিশ্বের মানুষকে মহব্বত করেন, তিনি তো প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শকে মেনে চলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে হযরতে বেলাল গোলাম হয়ে আছেন, চাকর। অকথ্য অত্যাচার, অন্যায়, অবিচার, পাপাচার
হযরতে বেলালের সঙ্গে কি এমন অন্যায় তারা করেনি। হযরতে বেলাল দেখলেন ইসলাম শান্তির কথা বলে, ইসলাম স্বাধীনতার কথা বলে, ইসলাম ভ্রাতৃত্বের কথা বলে। প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরা মহাপুরুষ, আখিরি জামানার পয়গম্বর হযরতে বেলাল চাকর হিসাবে আছেন, কিন্তু লুকিয়ে গিয়ে দয়ার নবীর কাছে কালেমা পড়ে নিলেন। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হযরতে বেলাল উমাইয়ার বাড়িতে গোলামতি করে, উমাইয়ার বাড়িতে উটের দেখাশোনা করে, ঘোড়ার দেখাশোনা করে, আস্তাবলে থাকে, আস্তাবলের একটা ঘরে পাশের ঘরে থাকে। ভাই আমার জীবজন্তুগুলোর দেখাশোনা করে। হযরতে বেলালের রাখালি করা দায়িত্ব, হযরতে বেলালের বাড়ির কাজগুলো করে নেওয়া দায়িত্ব। হে তরুণ যুবকেরা, হযরতে বেলাল দয়ার নবীর কাছ থেকে শিক্ষা লাভ করে, এডুকেশন পায়, নামাজ ইবাদতের কথা জানতে পারে। হে তরুণ যুবকেরা, দয়ার নবীর কাছে ইবাদতের কথা জানতে পারে, আল্লাহ এক বলে জানতে পারে, আখিরি জামানার পয়গম্বরকে হযরতে বেলাল চিনতে পারে। ভাইরা আমার তরুণ যুবকেরা, উমাইয়ার বাড়িতে গোলামি করে, গোলামির ফাঁকে গোলামি যখন করা হয়, কাজকর্ম শেষ করে আস্তাবলের পাশে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, উটের গোয়াল ঘরের পাশে একটা ছোট্ট জায়গা পরিষ্কার করে, সেইখানেই হযরতে বেলাল আল্লাহর ইবাদতে মশগুল থাকে। হে তরুণ যুবকেরা, উমাইয়া যখন জানতে পেরে গেল হযরতে বেলাল তিনি ঈমান কবুল করেছেন, উমাইয়া জানতে পারলো আমার চাকরটা, আমার গোলামটা, সেও প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত হয়েছে, শিষ্য হয়েছে, গোপনে গোপনে নবীর শিষ্য হয়ে গেছে। উমাইয়া জানতে পেরে মক্কার বড় বড় মস্তানদের কাছে খবরটা দিয়ে দিল। আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাইবাদের কাছে খবরটা দিয়ে দিলাম। তারা লোক পাঠিয়ে দিলাম যাতে কোনো দলের, কোনো আমাদের দলের মানুষ যাতে প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ শিষ্য যেন না হয়ে যায়, তার সঙ্গী যেন না হয়ে যায়। যদি হয়ে যায় তাহলে তার উপর মানসিক ভাবে অত্যাচার, শারীরিক ভাবে অত্যাচার করে তাকে আবার পুনরায় আমাদের দরে ফিরিয়ে আনতে হবে। আজও দেখছেন না সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ বিশ্ব নবীর শিষ্য হচ্ছে। এই জন্য যারা ইসলামের দুশ্মন, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, বিশেষ করে আমেরিকা, ব্রিটেন, ইসরায়েল, এরা সর্বদা ইসলামের ডেভেলপমেন্টকে যাতে রুখে দেওয়া যায়, যে সমস্ত দেশগুলো মুসলমানদের শত্রু, তারা সর্বদা ডেভেলপমেন্টকে কিভাবে রুখে দেওয়া যায়, যাতে করে মানুষ ইসলাম না বুঝতে পারে, কোরআন না চিনতে পারে, নবীর আখলাক জিন্দেগি না জানতে পারে, তার জন্য বিভিন্ন ভাবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইসলামের বিরুদ্ধে কটূক্তি ছড়ায়, ইসলামকে হেয় প্রতিপন্ন করে, বিভিন্ন রকম অন্যায়, অত্যাচার, অবিচার, পাপাচার ইসলামের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে, যাতে করে সাধারণ মানুষের ইসলামের প্রতি একটা ঘৃণা, বিদ্বেষ তৈরি হয়। আর যারা ইসলামকে আপন করে নেওয়ার চেষ্টা করে, নবীর শিষ্য হতে চায়, তাদের উপর অত্যাচার করার চেষ্টা করে, জুলুম করার চেষ্টা করে, সেটা সে যুগেও ছিল, এই যুগেও ছিল। হে তরুণ যুবকেরা, হযরত বেলালকে জানতে পেরে উমাইয়ার দলেরা, আবু জাহিল, আবু লাহাবের দলেরা সেই সময় বলেছিল, বেলাল তুমি প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমা ত্যাগ করে দাও, আল্লাহ আল্লাহ টাকা বন্ধ করে দাও, তুমি এসব ইবাদত বন্দেগী তুমি ছেড়ে দাও, তুমি হলে আমাদের কেনা গোলাম, যা বলবো তাই শুনবে, এটা মেনে নাও। সেই সময় হযরত বেলাল বলেছিলেন, আমাদের নবী জানিয়েছেন আমি আপনার গোলাম, নিশ্চয় আপনার গোলামতি করব, কাজে কখনো ত্রুটি করব
না, যেটা আমার দায়িত্ব সেটা পালন করব। দায়িত্বের ফাঁকে আমি আমার অবসর সময়ে আল্লাহর ইবাদত করব। যদি এতে আমার জীবন চলে যায়, যদি এতে আমার জীবনটা চলে যায়, তবু আমি ঈমান হারা হব না, আল্লাহ ছাড়ব না, আর নবীর কালেমা ভুলে যাব না। এ তরুণ যুবকেরা হযরত বেলালকে ধরে নিয়েছে আবু জাহিলের দলেরা, মস্তান বাহিনীরা, গুন্ডারা, টিমেরা, মস্তানের টিমেরা হযরত বেলালকে নিয়েছে বাবা মরুভূমির উত্তপ্ত বালিতে শুইয়ে দিল, হাতে পায়ে দড়ি বেঁধে ফেলে রেখে দিল, মাঝে মাঝে ঘোড়ার পেছনে বেঁধে নিয়ে টান মারা হলো। মরুভূমির উপর শরীরের ছালগুলো উঠে গেল, পুড়ে লাল হয়ে গেল, গোস্ত পোস্ত বেরিয়ে গেল। হযরত বেলাল যত কষ্ট হয় ততই হযরত বেলাল আহাদ 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 বলে আওয়াজ দেয়। বেলাল যখন ঈমান আনে অনেক বাধা এসেছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। জোরে হবে না? আর সবাই মিলে হবে না? আমরা তো কত সহজে দিন পেয়েছি। বাপ ছিল মুসলমান, ছেলে হলো মুসলমান, কত সহজে। এমন অনেক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে যাদের বাপ চোদ্দ পুরুষ মুসলমান নয়, তারা ইসলামকে বোঝার চেষ্টা করছে, তারা কত কষ্ট করছে, তারা কত মেহনত করছে। কেসিয়াস গেলে জীবনে কখনো বিড়ি সিগারেট খেতেন না, কিন্তু পকেটে একটা দেশলাই নিয়ে ঘুরে বেড়াতেন। এই ওয়াজটা আমি অনেক আগে করেছি, এসব কথা আপনি পাবেন না অনেক রিসার্চ করে বের করা। বন্ধুরা আমার, যে কবিতাগুলো বলছি এগুলো আমার নিজস্ব লেখা, আর কারো কাছে পাবেন না। আমি একটু যখন সময় পাই একটু কিছু নতুনত্ব আপনাদের মাঝখানে দিয়ে মানুষকে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, ইসলামের দিকে আকর্ষণ করার জন্য কিছু সুন্দর সুন্দর উপদেশ কৌশল হিকমা অবলম্বন করার চেষ্টা করি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ারা, শুনে রেখে দিন বাবা, আজকে আমি বিজ্ঞানের কথা বললাম না, আজকে আমি ইতিহাসের কথা বললাম না, আজকে আপনাদের মাঝখানে যেটা বলছি সেটা একেবারে ভাই আমার, দোস্ত আমার, কিছু উপমা কিছু উদাহরণ আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করছি। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, একটা বাস্তব তথ্য দেওয়ার চেষ্টা করছি। ইন্টারনেট সার্চ করবেন, পাবেন কেসিয়াস গেলে কে ছিলেন, হু ইজ ম্যান, কে সেই ব্যক্তি, হু ইজ পারসন, কে সেই ব্যক্তিত্ব। হে তরুণ যুবকেরা, হি ইজ গ্রেটেস্ট, তিনি একজন বিখ্যাত একজন ভাই আমার প্লেয়ার, বিখ্যাত একজন খেলোয়াড়, বিখ্যাত একজন ভাই আমার কি বলবো, মুষ্টিযোদ্ধায় খ্যাত একজন বিখ্যাত ব্যক্তি, পৃথিবীর শ্রেষ্ঠ একজন গ্রেটেস্ট ব্যক্তিত্ব, গ্রেটেস্ট পারসন, পৃথিবীর শ্রেষ্ঠ একজন ব্যক্তিত্ব যাকে সবাই চেনে, সেই কেসিয়াস কেলে, যিনি পরবর্তীকালে মুহাম্মদ আলী কেলে হয়েছিলেন। জীবনে কোনোদিন সিগারেট বিড়ি খান না, কিন্তু তার পকেটে একটা দেশলাই নিয়ে ঘুরে বেড়ান। লোকে জিজ্ঞাসা করে, ভাই কেসিয়াস কেলে, আপনি তো জীবনে কোনোদিন সিগারেট বিড়ি খান না, কিন্তু পকেটে কেন দেশলাই নিয়ে ঘুরে বেড়ান? এমন সময় কেসিয়াস কেলে ওরফে মুহাম্মদ আলী কেলে বলেন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের বাপ চোদ্দ পুরুষ মুসলমান, তোমার বাপ চোদ্দ পুরুষ মুসলমান, তুমি মুসলমান, আমার বাপ চোদ্দ পুরুষ মুসলমান নয়, আমি কিন্তু অনেক কষ্ট করে বাই চান্স মুসলমান নয়, বরং বাই চয়েস আমি মুসলমান। হে তরুণ যুবকেরা, কেসিয়াস কেলে ওরফে মুহাম্মদ আলী কেলে সেই সময় বলেছিলেন,
আমি অনেক কষ্ট করে নবী চিনেছি, অনেক কষ্ট করে কোরআন পেয়েছি, অনেক কষ্ট করে সবকিছু জেনেছি শিখেছি। শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে আমার বন্ধুরা, হে আমার ভাইরা, শুনে রাখো, জেনে রেখে দাও, আমি মোহাম্মদ আলী কেলে বলি, আমি কেসিয়াস কেলে ওরফে মোহাম্মদ আলী কেলে বলি। তোমাদের একটা হৃদয় আছে, আমারও হৃদয় আছে। তোমাদের হৃদয় পাপ করতে চাই, গুনাহ করতে চাই, আমারও হৃদয় পাপ করতে চাই, গুনাহ করতে চাই। শুনে রাখো, আমার হৃদয় যখন পাপ করতে চাই, গুনাহ করতে চাই, তখন আমি অনেক কষ্ট করে তো দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, জান্নাত জাহান্নাম জেনেছি। তখন আমি পকেট থেকে একটা দেশলাইয়ের কাঠি বের করে আগুনটা জ্বালিয়ে আমি আমার হাতে তালুতে রাখার চেষ্টা করি। আমি এত বড় একজন মুষ্টি যোদ্ধাই, পৃথিবী খ্যাত 3 বার হেভিওয়েট চ্যাম্পিয়ন আমি মোহাম্মদ আলী কেলে, আমি আমার হাতের তালুতে সামান্য একটা দেশলাই কাঠির আগুন সহ্য করতে পারি না। তখন আমি নিজেকে বলি, হে মোহাম্মদ আলী কেলে, তুমি সামান্য একটা দেশলাই কাঠির আগুন নিজের হাতের তালুতে সহ্য করতে পারো না, তুমি কেমন করে এই পাপটা করে, অন্যায়টা করে জাহান্নামের আগুনটা সহ্য করবে? এর জন্য আমি জীবনে কখনো বিড়ি সিগারেট খাই না, কিন্তু আমি আমার পকেটে দেশলাই কাটি, দেশলাই নিয়ে ঘুরে বেড়াই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কত কষ্ট করেছেন হযরতে বেলাল। বুকে পাথর তুলে দেওয়া হয়েছে যাতে করে আহাদ আহাদ না বলতে পারে, নবী নবী করে আওয়াজ না দিতে পারে। হযরতে বেলালের জিহ্বাতে 6টা পেরেক মারা হয়েছে, জিহ্বাকে ফুটো করে দেওয়া হয়েছে। তৎকালীন যুগের পেরেক মানে গাছের কাঁটা, গাছের কাঁটা দিয়ে হযরতে বেলালের গাছের কাঁটা দিয়ে 6টা পেরেক ফুটিয়ে বাবা কাঁটা দিয়ে জিহ্বাকে ফুটো করে দেওয়া হয়েছে। তারপরেও যত কষ্ট হয়েছে, হযরতে বেলাল আহাদ আহাদ মুহাম্মদ বলে আওয়াজ করেছে। বেলাল যখন ঈমান আনে অনেক বাধা এসেছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। জোরে হবে না? জোরে হবে না? হাবসি বলে কেন এত ঘৃণা করে ভাই, অন্যায় ভাবে অত্যাচার কেন করা হয়? মরুভূমির উপরেতে, মরুভূমির উপরেতে বুকে পাথর তার চাপিয়েছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। জোরে হবে না? জোরে হবে না? মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। এখন মুসলমানের বড় শত্রুকে মুসলমানই, কোন হিন্দু মুসলমানের শত্রু নয়, কোন খ্রিস্টান মুসলমানের শত্রু নয়, জৈন বৌদ্ধরা শত্রু নয়, বরং মুসলমানের বড় শত্রু মুসলমান। এক ভাইয়ের উন্নতি দেখলে আর এক ভাইয়ের বুকটা চচ্চর করে, আছে না নাই? বেটা মেরে নিয়েছে করেছে, কেড়ে নিয়েছে করেছে, তোর ভাই করেছে, করুক না, তোর ভাই করেছে। হুজুর জানেন তো অমুক নেতা এত মেরে নিয়েছে, আরে এত মেরে নিয়েছে, তোমার অন্য কারো চোখে পড়লো না, তোমার ভাই মেরেছে সেটা চোখে পড়ে গেল। কোন মারাকে আমি, কোন চুরি চামারিকে আমি সাপোর্ট করিনি, কিন্তু তোমার টেন্ডেন্সিটা কোন দিকে? তোমার ভাই কোন উন্নতি করলে তোমার সহ্য হয় না, সে হারাম হোক আর হালাল হোক সেটা পরের কথা। এটা আমাদের অ্যাটিটিউড হয়ে গেছে, আমরা আমাদের ভাইয়ের কোনো উন্নয়ন সহ্য করতে পারি না। অন্যজনে মেরে একদম শেষ করে দিচ্ছে, সেটা আমাদের চোখে পড়ে না। চুরি চামারি, ছিনতাই, দাগাবাড়ি, ধাপ্পাবাজি, সুদ ঘুষ, লুট। মুসলমান একটা ছোট অন্যায় করলে তাকে আমরা বিরাট হইচই করি,
তার কানে কানে গিয়ে বলো ভাই এই অন্যায়টা করো না, ইসলাম নিষেধ করেছে, আল্লাহর কোরআন নিষেধ করেছে, নবীর হাদিস নিষেধ করেছে, বাবা এই অন্যায়টা করো না। তোমাকে বলতাম না বাবা তুমি মনে কিছু দুঃখ করো না, তোমাকে বলতাম না, খালি আল্লাহর কোরআন বলেছে, নবীর হাদিস বলেছে বলে বলছি, কানে কানে বলছি, কারো কাছে বদনাম করিনি ভাই। এই কথাটা যদি বলে দেন না, সে প্রথম অবস্থায় তার হয়তো মনটা একটু অন্যরকম হতে পারে, পরে বলবে লোকটা ভালো লোক, কারো কাছে বদনাম না করে আমাকে আমার জিনিসটা বলেছে। আল্লাহ চাইলে আপনার এই ছোট্ট কথাতে তার জীবনটা পাল্টে যেতে পারে। তা না করে আমরা চায়ের দোকানে গিয়ে হাত ফাটাই, কথা ঠিক না বল। মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। আবু বকর ছুটে গিয়ে উমাইয়ার কয়, যতদিন আর লাগবে লাগুক, বেলাল আমার চাই। সারা গায়ে রক্ত ঝরে, সারা গায়ে রক্ত ঝরে মাটি লাল হয়েছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। জোরে হবে না, আর জোরে হবে না বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার। হযরতে বেলাল এত কষ্ট করেও তিনি দিন ভুলে যাননি, আল্লাহ ছাড়েননি, নবী ছাড়েননি। এখন মুসলমানেরা দুটো করে নাম রাখে, দেখবেন দুটো করে নাম, একটা সলিমউদ্দিন, একটা সন্টু, একটা কলিমউদ্দিন, একটা কেলো। কেন রে ভাই দুটো করে নাম কেন? লালটু আব্দুল জব্বার, পল্টু আব্দুল সত্তার, দুটো করে কেন? হুজুর বোঝেন না, পরিস্থিতি ভালো নয় তো, যেখানে যেমন আমি সেখানে তেমন। রাজা বাজারে গিয়ে বলি আমার নাম আব্দুর রহমান, আর শ্যামবাজারে গিয়ে বলি আমার নাম কেলো। বুঝতে পারছেন? যেখানে যেমন আমি সেখানে তেমন। চাচাদের দেখতে পেলে আসসালামু আলাইকুম, আমি বড় মুসলমান। বুঝতে পারছেন? ও গোশত খাওয়া মুসলমান, ও নামাজও নাই, রাসূলের সুন্নতও নাই। ভাই মরবেন তো মরবেন, মরতে যদি হয় সাহাবাদের মতো মরুন, শহীদদের কাতারে চলে যাবেন। ইসলামের জন্য যদি জীবন দিতে হয় তার জন্য কোনো গোসল লাগবে না, লাগবে রক্ত অবস্থায় তাকে কবরে দেয়া হবে। এই যে ফিলিস্তিনে যারা মরে যাচ্ছে, শহীদ হচ্ছে, এদের কোনো গোসল নাই বাবা, রক্ত অবস্থায় কবরে ঢুকিয়ে দেয়া হবে। কাল কিয়ামতের দিনে এরা রক্ত অবস্থায় উঠবে, আমার আল্লাহ বলবে যাও তোমরা ইসলামের জন্য, মসজিদের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, শরিয়াতের জন্য নিজেদের জীবনটাকে দিয়েছো, তোমাদের কোনো হিসাব নেওয়া হবে না, বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। আর এরা মরার ভয়ে নাম বদলে দিচ্ছে, মাথা থেকে পা পর্যন্ত দেখলে বোঝা যায় না এটা কাদের পোলা। বুঝতে পারছেন? আমি তাই বলি রাস্তায় মরে গেলে তোদের চেক করতে হবে যে সলিমউদ্দিন না সন্টু, চেক করতে হবে। সেই জন্য তোদের আন্ডারপ্যান্ট না খুলতে হয়। তোর এক কাজ করিস, একটা পকেটে টুপি রাখিস, অন্তত মরলে বুঝতে পারবে এটা সলিমউদ্দিনের ছেলে মরে গেছে, তাই একটু খবর দাও বা একে দাফন করে দাও। বুঝতে পারছো? রাগ করবেন না। বিরাট কোহলি দাঁড়ি রাখতে লজ্জা লাগে না, হরভজন সিং এর দাঁড়ি রাখতে লজ্জা লাগে না, হাসিম আমলা নবী সুন্নত মনে করে দাঁড়ি রেখেছে, এত বড় দাঁড়ি। হ্যাঁ, মঈন আলী খান নবী সুন্নত মনে করে দাঁড়ি রেখেছে, এত বড় দাঁড়ি। জুনায়েদ জামশেদ, আসিফ খান, রকি, এত বড় দাঁড়ি, নবী সুন্নত। আমি এত বড় দাঁড়ি না রাখতে পারলেও ছোট যদি রাখি, বিরাট কোহলি রেখেছে, হরভজন সিং রেখেছে মুখের সৌন্দর্য মনে করে, তুমি রাখো নবীর সুন্নত মনে করে। দাঁড়িটা ছোট হোক, আজ ছোট আছে কাল বড় হতে পারে। এই অবস্থায় যদি তোমার মওত হয়ে যায়, সুন্নত মনে করে দাঁড়িটা রেখে তুমি যদি কবরে যাও, মুনকার নাকির ফেরেশতা বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাঁড়ির দেখা, হতে পারে এই দাঁড়িটা হবে নাজাতের জারিয়া। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা,
জেনে রেখে দেন হযরতে বেলাল আমার আল্লাহ কি সম্মান দিয়েছিলেন। হযরতে আবু বকর হযরতে বেলালকে মুক্ত করেছিলেন। যত টাকা লাগবে লাগুক, হে উমাইয়া আমার বেলালকে তুমি আমাকে ফিরিয়ে দাও। মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। আবু বকর ছুটে গিয়ে উমাইয়ার কয় যতদিন আর লাগবে লাগুক, বেলাল আমার চাই। সারা গায়ে রক্ত ঝরে, সারা গায়ে রক্ত ঝরে মাটি লাল হয়েছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। জোরে হবে না? আর জোরে হবে না? সেই বেলালকে মুক্ত করেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল মুক্ত হয়ে গেলেন, রাসূলের সাহাবী হয়ে গেলেন। এখন রাসূলের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করতে তৈরি হয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, হযরতে বেলালের মনে নবীর প্রতি এত মহব্বত, আল্লাহর প্রতি এমন ঈমানের দৃঢ়তা, আমার আল্লাহর পক্ষ থেকে হযরতে বেলালকে মসজিদে নববীর আমার মুয়াজ্জিন হিসাবে মনোনীত করা হয়। হযরতে বেলাল মুয়াজ্জিন হিসাবে এমন সুন্দর আযান দেন, হুজুরের কণ্ঠ এত সুন্দর, হযরতে বেলালের কণ্ঠে আযান শোনার জন্য মদিনার মানুষ পাগল হয়ে যায়। কিন্তু কিছুদিন পরে একটা বিতর্ক তৈরি হলো। হযরতে বেলালের কয়েকটা কথা সহি উচ্চারণ হচ্ছিল না, কয়েকটা কথা সহি উচ্চারণ হচ্ছিল না। হযরতে বেলাল আশহাদু না বলতে পেরে আসাদু বলতেন। হযরতে বেলালের জন্য সাহাবায়ে কেরামেরা কমপ্লেইন করলেন। তারা বললেন, কেউ কেউ বললেন হযরতে বেলালের জায়গায় অন্য কেউ আযানটা দিক, কারণ আযানটা হযরতে বেলালের সহি হচ্ছে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী দেখলেন যদি তাই হয় সেটাই হোক, কারণ কারো রকম মনে যেন কোন রকম ভাই আমার কোন হযরতে বেলালের মধ্যে বেলালের প্রতি কোন রকম অসৎ ভাবনা যেন কারো প্রতি না থাকে। সেটা যদি আল্লাহ রাজি হয় তাই হোক। 3 দিন কেটে গেল, হযরতে বেলালের মনটা বড় খারাপ। আল্লাহর নবী বলেন, বেলাল মন খারাপ করো না, কারণ তোমাকে আল্লাহ ভালোবাসেন আর আমি রাসূলও তোমাকে ভালোবাসি। হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সহি উচ্চারণ হয় না, তার কারণ হলো আমার জিহ্বাতে 6টা ছিদ্র হয়ে আছে। যার জালেমের দোলেরা আমি যাতে আল্লাহকে ডাকতে না পারি, আপনাকে নবী বলে আওয়াজ না দিতে পারে, জালেমের দলেরা 6টা পেরেক আমার জিহ্বাতে মেরেছে। এর জন্য আমার আশহাদু উচ্চারণ হয় না, আসাদু উচ্চারণ হয়। আল্লাহর নবী বলেন, বেলাল মন খারাপ করো না, আমি রাসূলুল্লাহ তোমাকে ভালোবাসি। হে তরুণ যুবকেরা, 3 দিন হয়ে গেছে। একদিন ফজরের সময়, বাবা আগের সময়, আজ থেকে সেই সময় 1450 বছর আগে কোন ঘড়ি টড়ির ব্যবস্থা ছিল না। আকাশের দিকে লক্ষ্য রেখে আকাশের অবস্থা দেখে বোঝা যেত ফজরের ওয়াক্ত হয়েছে। নবী আমার মসজিদে নববীর ভিতরে বসে আছেন, সাহাবীদের বলছেন, বাবা দেখো তো বাবা ফজরের ওয়াক্ত হয়েছে কিনা একটু লক্ষ্য করো। সাহাবায়ে কেরামরা দূর দূরান্ত থেকে সব আশপাশে যে যেখানে আছেন মসজিদে নববীতে ফজরের নামাজে ভিড় করেছেন। আল্লাহর নবী অপেক্ষা করছেন, দেখো তো বাবা ফজরের সময় হয়েছে কিনা। সাহাবীরা বাইরে বেরিয়ে আকাশের দিকে তাকালেন, কিন্তু বুঝতে পারছেন না ফজরের ওয়াক্ত হয়েছে কিনা, বোঝা যাচ্ছে না। দয়ার নবীকে বললেন, হুজুর ফজরের ওয়াক্ত হয়েছে কিনা বুঝতে পারি না। আল্লাহর নবী বলেন, বাবা এত সময় তো অন্যদিন দেরি হয় না, আজকে কেন বুঝতে পারো না বাবা? এইরকম হতে না হতে হযরতে জিবরাইল ফেরেশতা এসে দয়ার নবীকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব
আল্লাহ, আপনাকে আমার আল্লাহ সালাম দিয়েছেন আর জানিয়েছেন আজ 3 দিন কি অবস্থা মসজিদে নববীতে, যে 3 দিন মসজিদে নববীর আযান আল্লাহর আরশে কেন যায় না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী সাহাবীদের বললেন, দেখো আজ 3 দিন হযরত বিলাল আযান দেয় না। আমার আল্লাহ হযরত বিলালের আযানকে কত পছন্দ করেন। 3 দিন আল্লাহর আরশে মসজিদে নববীর আযান যায় না। আজ থেকে আবার হযরত বিলাল আযান দেবেন, যাতে করে আল্লাহর আরশে মসজিদে নববীর আযানটা পৌঁছে যায়। হে তরুণ যুবকেরা, এই হলো বিলালের মাহাব্বত, এই হলো বিলালের আখলাক, আল্লাহর প্রতি ঈমানের দৃঢ়তা, রাসূলের প্রতি ভালোবাসা। হযরত বিলাল একটা মুসলমান মুসলিম জগতের জন্য, ইসলামী বিশ্বের জন্য একটা, হযরত বিলাল হলো একটা মডেল। কেমন নবীকে ভালোবাসতে হবে, কেমন আল্লাহকে মহাব্বত করতে হবে, আল্লাহর প্রতি কেমন ঈমানটা রাখতে হবে, হযরত বিলালের থেকে আমাদের প্রত্যেকের শেখা দরকার। হে তরুণ যুবকেরা, হযরত বিলালের আমার আল্লাহ কি মর্যাদা দিয়েছিলেন বাবা। ফাতে মক্কার সময় 8ম হিজরিতে যখন মক্কা জয় হয়েছিল, মক্কা জয় যখন হয়েছিল, বিনা যুদ্ধে যখন মক্কা জয় হলো, আল্লাহর নবী কাবা ঘরকে জালেমদের হাত থেকে মুক্ত করলেন। কাবা ঘর যেমন পূর্বে ছিল তেমন করলেন। কাবা ঘর ইবাদতের গৃহ যেমন ছিল, আবার ইবাদতের গৃহ করলেন। মনে রাখবেন, আদম নবী থেকে কাবা ঘরে নামাজ হতো, সেই কাবা ঘরকে জালেমেরা দখল করে ফেলেছিল। সেখানে 360টা খোদা বানিয়েছিল, তারা সেই জায়গাকে অপবিত্র করেছিল। দয়ার নবী আবার বিনা যুদ্ধে মক্কা জয় করে আবার কাবা ঘরকে ভাই আমার আগের মতো সিজদার জায়গা বানালেন। হযরত বিলালকে নবী আমার বললেন, বিলাল তুমি কাবা ঘরের উপরে উঠে যাও, কাবা ঘরের উপরে উঠে আজকে ফাতেমাতে কার দিনে কাবার উপরে উঠে আযানটা দাও। হে তরুণ যুবকেরা, হযরত বিলাল কাবা ঘরের উপরে তত্তর করে উঠে বললেন, হাবশী সাহাবী বাবা, বিখ্যাত শক্তিশালী বীর মুজাহিদ, একজন বিখ্যাত শক্তিশালী সাহাবী, নবীর শিষ্য। একটা হুকুমের শুধু অপেক্ষা, নবী বলেছেন। সঙ্গে সঙ্গে কাবা ঘরের উপরে তিনি তত্তর করে ইটগুলো ধরে ধরে উঠে বললেন, কাবা ঘরের উপরে উঠে দয়ার নবীর অপেক্ষায় তিনি দাঁড়িয়ে রইলেন। আল্লাহর নবী বললেন, বাবা বেলাল আযানটা দাও। হযরত বেলাল অপেক্ষা করছিলেন, হুজুর বেয়াদবি নেবেন না, একটু অপেক্ষা করে ফেলেছি, আপনি বলেছেন কেন আযান কেন দিচ্ছ না বাবা বেলাল? হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি এতদিন মদিনার জমিন থেকে আপনার দেওয়া নির্দেশ অনুযায়ী কাবা ঘরের দিকে মুখ করে আমি আযান দিতাম, আর আজকে আপনার দেওয়া নির্দেশে কাবা ঘরের উপরে উঠেছি, তাই আপনি বলেননি কোন দিকে মুখ করে আযান দেব। আজকে এতদিন পর্যন্ত যে কাবা ঘরের দিকে মুখ করে আযান দিতাম, আজকে সেই কাবা ঘরের উপরে আপনি তুলেছেন, উঠতে বলেছেন, আযান দিতে বলেছেন, কিন্তু কোন দিকে মুখ করে আযান দেব আমি বিলাল বুঝতে পারি না, তাই দাঁড়িয়ে আছি, তাই অপেক্ষা করছি। আল্লাহর নবী বললেন, বেলাল রে, ও বাবা বেলাল, তুমি কি জানো না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কাবা বানিয়েছেন। হে বেলাল, তুমি আজকে আমার দিকে মুখ করে আযানটা দিয়ে দাও। জোরে হবে না? আর জোরে হবে না? বেলালের প্রতি আওয়াজ দিলেন নবীজি যখন, প্রিয় বেলাল উঠলো কাবার ছাদে তখন,
বেলালের প্রতি আওয়াজ দিলেন নবীজি যখন প্রিয় বেলাল উঠলো কাবার ছাদে তখন হযরত বেলাল উঠে জানা কোন মুখে দেব আজান, কোন মুখে দেব আজান। দয়ার নবীজি তখন কি বলছেন? দয়ার নবীজি তখন কি বলছেন? নবীজি বলেন বেলাল আল্লাহ দিয়েছেন মোর সম্মান করেছেন কাবার কাবা দাও এদিকে ফিরে আজান। আর জোরে হবে না? আর জোরে হবে না? নবীজি বলেন বেলাল আল্লাহ দিয়েছেন মোর সম্মান করেছেন কাবার কাবা দাও এদিকে ফিরে আজান। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে বেলালকে আল্লাহ কি সম্মান দিয়েছিলেন। বাপ তার ইমানের মজবুতি, তার রাসূলের মহব্বতে আল্লাহ তাকে উচ্চ মাকাম দান করেছিলেন। আপনি ইসলামের ঘরটাকে সুন্দর করে সাজাতে গেলে নবীর প্রতি মহব্বত বাড়াতে হবে, আল্লাহর প্রতি নৈকট্য হাসিল করতে হবে, আল্লাহর প্রতি ইমানের মজবুতি বাড়াতে হবে। দেখবেন ইসলামের ঘরটা আপনার ফল সিলিং হয়ে গেছে, টাইলস হয়ে গেছে, পট্টি হয়ে গেছে, আরো বিভিন্ন রকম ভ্যারাইটিস দিয়ে সুন্দর চকচকে ঝকঝকে আল্লাহ করে দিয়েছেন। আর আল্লাহ আপনার মর্যাদা দরজা ইজ্জতকে বাড়িয়ে দিবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন যারা ঈমান এনেছে, সেই মতো আমল করেছে, তাদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। মাজলুম ব্যক্তি মর্যাদা আল্লাহ দিয়েছিলেন। আমি মাজলুম নিয়ে শুধু বলতে পারলাম, বাকি দুটো নিয়ে বলতে পারলাম না। মুসাফির নিয়ে আর বলতে পারলাম না। আর বাপ মায়ের কি সম্মান, বাপ মায়ের কি ইজ্জত, বাপ মায়ের দোয়া নিয়ে আজকে আর বলতে পারলাম না। পিতামাতার হক অনেক, সেগুলো নিয়ে বলতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের কবুল করেন, আবার ইনশাআল্লাহ আলোচনা হবে। আমার পরে মোহতারাম হযরত আমার ভাইজান যিনি আছেন ওনাকে নিয়ে চলে আসেন। মোহতারাম হযরত হুজুর মাশাআল্লাহ আমার অত্যন্ত প্রিয় মানুষ নিয়ে চলে আসেন। তারপরে শেষে আমার মামাতো ভাই, আমার ছোট ভাই ফুরফুরা দরবার শরীফ থেকে পীরের আওলাদ তিনি আসবেন, আখেরি মোনাজাত করবেন। কি গো আপনারা খুশি না গাইরা? খুশি তো নাকি? মাশাআল্লাহ, দেখতেও সুন্দর, মনটাও সুন্দর, ওয়াজও সুন্দর। দেখবেন সুন্দর ওয়াজ শুনবেন। প্রত্যেক বছর আপনারা শুনেন, হ্যাঁ প্রায় মাঝে মাঝেই শুনেন, আবার শুনবেন। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের আলোচনা করান, আবার আলোচনা হবে। আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। পরবর্তী হযরত আমার ভাইকে নিয়ে চলে আস।